মাই স্টুডেন্ট আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি ডিফারেনশিয়াল ক্যালকুলাসে। মাই স্টুডেন্ট, প্রতিদিনের মতো আজকেও আমরা অন্তরজের বিভিন্ন টাইপের যে আলোচনা করছি, আজকের টাইপ 7 নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা এতদিন পর্যন্ত যা আলোচনা করেছি সেটা ছিল ব্যক্ত ফাংশন y = fx, অর্থাৎ বাম পাশে y থাকবে আর ডান দিকে শুধু x এর ফাংশন থাকবে। এখন আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অব্যক্ত আকার বা ইমপ্লিসিট ফর্ম ফাংশনের অন্তরজ। মাই স্টুডেন্ট, ব্যক্ত আকার ফর্ম হচ্ছে y = fx বা fx = 0। এটা আমরা যা করেছি যে 9.3 থেকে 9.4 পর্যন্ত সব যা ছিল এখানে সেটা হচ্ছে সব ব্যক্ত আকার। যেমন y = আমরা e⁻x প্লাস x⁻ cos ইনভার্স x। দেখো এগুলো সব ডান পাশে কি আছে, x এর ফাংশন। y = sin x প্লাস cos ইনভার্স x ln x, সবই x এর ফাংশন। y = x⁻x, এগুলো সবই হচ্ছে y = fx বা fx = 0। আর এখন আমরা যেটা আলোচনা করব অব্যক্ত আকার, সেটার ফর্ম হচ্ছে ফাংশন অফ x y = 0। ফাংশন অফ x y = 0, এটা হচ্ছে অব্যক্ত বা অপ্রকাশ্য আকারের সমীকরণ। মাই স্টুডেন্ট, এটার উদাহরণ হচ্ছে, দেখো আমি লিখে রেখেছি এখানে, দেখো x⁻y = y⁻x। এটাকে যদি আমি এই ফর্মেটে লিখতে চাই, x⁻y - y⁻x = 0। দেখো x y এর ফাংশন, অর্থাৎ x y যখন মিক্স থাকবে তখন সেটা কি হয়ে যাবে, অপ্রকাশ্য আকার হয়ে যাবে। তারপরে এখানে দেখো x⁻y, x-ও আছে y-ও আছে, অর্থাৎ y = fx ফর্মে এটাকে লেখা যাচ্ছে না। তাহলে 3 নাম্বার 4 নাম্বার দেখো সবই কিন্তু xy মিক্সড। xy মিক্সড আমি যে এখানে লিখেছি y = sin x + y², এটাও কিন্তু এই ফর্মেটে লেখা যায় যে y - sin x + y² = 0। এখানেও দেখো, এখানেও কিন্তু ফাংশন অফ x y, ঠিক আছে। এই যে 9 নম্বরটার কথা আমি বলছি। সিমিলারলি 10, এখানে আমি যতগুলো লিখেছি সবই হচ্ছে অপ্রকাশ্য আকারের সমীকরণ। এই যে এগুলো আজকে আমরা সলভ করব মাই স্টুডেন্ট। তো এই চ্যাপ্টারে কিছু কিছু মানে অপ্রকাশ্য আকারের আমাদের যে সমীকরণ বা অপ্রকাশ্য আকারের যে ফর্ম, হ্যাঁ, z = ফাংশন অফ x y হতে পারে, সেটা কিন্তু আমাদের স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ এই চ্যাপ্টারে আমাদের কাজে লাগবে 9.8-এ, ঠিক আছে। তো এই জিনিসটা একটু মাথায় রেখো, ঠিক আছে মাই স্টুডেন্ট। তো চলো আমরা শুরু করি। তো শুরু করার আগে আমি তোমাদের ছোট্ট একটা টেকনিক শিখিয়ে দিই, কিছু কিছু অঙ্কে হয়তো কাজে লাগবে। সেটা লেখো, আমি এটা মুছে ফেলি এবং এটা দিয়ে আমাদের একটা সেশনে আমরা ইনশাআল্লাহ এটা আজকে শেষ করব মাই স্টুডেন্ট। একটা নোট লেখো, যদি এই ফরম্যাটে থাকে x y = yx বা x y yx = 1 বা যে কোনো কনস্ট্যান্ট, বা যদি এরকম থাকে যে cos x sin y x, এটা কিন্তু এটার ফর্মে, হ্যাঁ, x⁻y y⁻, এখানে আমরা sin y লিখতে পারি, sin y লিখতে পারো, sin y x। কিংবা এই ফর্মেটে থাকলে উভয় পক্ষে লন নিব। এটা মাথায় রেখো, যদি এই ফর্মেটে থাকে কিংবা এই ফর্মেটে থাকে কিংবা এই ফর্মেটে থাকে, আমরা কি করব, উভয় পক্ষে লন নিব। কিন্তু মাঝখানে যদি প্লাস থাকে x⁻y y⁻x 1 বলো বা যে কোনো কনস্ট্যান্ট বলো a⁻b, তাহলে আমরা সরাসরি ডেরিভেটিভ করব, সরাসরি ddx করব। আর এটা উভয় পক্ষে লন নিব। এরপর আমরা কি করব, এটাকে ddx করব বা ডেরিভেটিভ করব। আবারও বলছি, যদি এই ফর্মেটে থাকে এক্স ওয়াই, যদি ইনটু আকারে থাকে, এটা খেয়াল করবো, ইনটু আকার, হ্যাঁ, ইনটু আকারে যদি থাকে, এটা এই পাশে আনলে
ওই পাশে থাকলেও সমস্যা নেই, যদি আমরা ইন্টু আকারে লিখি তাহলে কি হবে, তাহলে এটা আমরা কি করব মাই ডিয়ার স্টুডেন্ট, উভয় পক্ষে লন নিয়ে এরপর আমরা ডিডিএক্স করব। আর এই দুইটার মাঝখানে যদি প্লাস থাকে, ডান পাশে কনস্ট্যান্ট থাকে, তাহলে আমরা সরাসরি ডিডিএক্স করব। এই জিনিসটা খেয়াল রাখো, এই যে 1 নম্বরের ক্ষেত্রে, 2 নম্বরের ক্ষেত্রে, 3 নম্বরের ক্ষেত্রে, তারপরে 8 নম্বরের ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল করো, 12 নম্বর, 13 নম্বর, এগুলো আমরা এই বিষয়গুলো আমাদের কাজে লাগবে। ঠিক আছে, তো চলো আমরা একটা একটা প্রবলেম সলভ করার চেষ্টা করি। প্রথমেই 1 নম্বর, মাই স্টুডেন্ট 1 নম্বর কি আছে, x টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু y টু দি পাওয়ার x। আগেই বলেছি যে x টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু yx থাকলে আমরা কি করব, প্রথমে লন এরপরে ddx, আর যদি এরকম থাকে xy প্লাস yx ইজ ইকুয়াল টু 1 তাহলে সরাসরি ddx করব। এই জিনিসটা মাথায় রেখো। তাহলে আমরা কি করব বলো, উভয় পাশে লন নিব। নাও উভয় পাশে লন নিলে কি হয়, লন x টু দি পাওয়ার y লন y টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু y আগে আসবে, y লন x, x লন y। এখন লন নেওয়া শেষ হলো, এখন আমরা কি করব বলো, ddx করব। চলো, ddx মানে ডেরিভেটিভ, ddx y ইন্টু লন x ddx x ইন্টু লন y। তাহলে ইউবি সূত্র আমরা নিতে চাই, y প্রথম ফাংশন আর এটা হচ্ছে দ্বিতীয় ফাংশন। তাহলে প্রথমটা রেখে দাও, দ্বিতীয়টাকে ডেরিভেটিভ করো, প্লাস দ্বিতীয়টাকে রেখে দাও, প্রথমটাকে ডেরিভেটিভ করো। এটা শেষ। আবার এটা প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়। দিস ইজ ইকুয়াল টু বলো, প্রথমটাকে রেখে দাও ddx অফ লন y, এবার তার উল্টা দ্বিতীয়টাকে রেখে দাও, প্রথমটাকে ডেরিভেটিভ করো। মাই স্টুডেন্ট তোমাদের জানা আছে লন x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x লন x, আর এটা তোমরা জানি y কে ডেরিভেটিভ করলে কি হয়, dy dxy x। মাই স্টুডেন্ট এখানে খেয়াল করো, লন y ইজ ইকুয়াল টু কি, লন y ddx লন y, দিস ইজ ইকুয়াল টু লন x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x, লন x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x, কিন্তু x তো নাই, y আছে, তাই 1/x মানে y কে আমরা x পড়ছি 1/x, তাহলে 1/y, তাহলে 1/y x পড়ছি কাকে, y কে, তো এটাকে আবার কি করতে হবে, ডেরিভেটিভ করতে হবে। তাহলে আমরা কি পাচ্ছি, 1/y dy dx, 1/y dy বাই dx প্লাস লন y x এর ডেরিভেটিভ হচ্ছে 1। দেখো x লন y কে ডেরিভেটিভ করলে হচ্ছে 1/y dy dx প্লাস লন y x এর ডেরিভেটিভ হচ্ছে 1। এই যে এখানে সবসময় খেয়াল করবে, এই টাইপের প্রতি অঙ্কে আমাদের বাম পাশে একটা dy dx থাকবে এবং ডান পাশে dy dx থাকবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে বাম পাশে dy বাই dx এবং ডান পাশে dy dx। আমরা যেটা করব, বাম পাশে dy dx তো রেখে দিব এবং ডান পাশের যে dy dxটা ছিল এটা এই পাশে বাম পাশে নিয়ে আসবো, তাহলে চিহ্ন চেঞ্জ হবে। এবং dy বাই dx বাদে যেগুলো আছে এগুলো আমরা সব কোথায় নিয়ে যাব, ডান দিকে নিয়ে যাব। যেমন এটা dy বাই dx, এটা ডান দিকে তো আছেই, এটা থাকবে। আর এখানে দেখো, এখানে কিন্তু dy বাই dx নাই, তাহলে এটা আমরা কি করব মাই ডিয়ার স্টুডেন্ট, এটাকে আমরা ডান দিকে নিয়ে যাব। দেখো কিভাবে, তাহলে আমরা এখানে যে dy dx কমন নিতে চাচ্ছি, এখানে কি আছে বলো, লন x, এটা ডান দিকে, তাহলে এই চিহ্ন এটা চেঞ্জ হবে, মাইনাস কি হবে বলো, x বাই y, কি কমন নিচ্ছি, dy dx, আর dy dx বাদে বাকি যা থাকবে সেটা আমাদের ডান দিকে নিতে হবে। তো এটা তো ডান দিকে আছেই লন y, আর এটা বাম দিকে আছে, এটা কি হবে, প্লাস আছে, মাইনাস হবে y বাই x। আবার খেয়াল করো মাই ডিয়ার স্টুডেন্ট, এটা অনেকের বুঝতে সমস্যা হয়, dy dx কমন নিলে কি হয় বলো, লন x মাইনাস x বাই y, লন x মাইনাস x বাই y, প্লাস আসছে মাইনাস হবে, dy dx আমরা কমন নেওয়া হয়ে গেল। আর এখন dy dx বাদে কি আছে, এই যে লন y
এটা ডান দিকে প্লাস ছিল, আর এখন কি আছে প্লাস ওয়াই বাই এক্স। এটা যদি আমরা ডান দিকে নিয়ে যাই, এটা বাম দিকে ছিল ওয়াই বাই এক্স, এটা ডান দিকে নিয়ে গেলে হবে ওয়াই বাই এক্স। তো দেখো আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ডিওয়াই ডিএক্স নির্ণয় করো। আমাদের প্রবলেম কিন্তু তাই যে ডিওয়াই ডিএক্স নির্ণয় করো। আমাদের যখন ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স ফাংশন ছিল তখনও ডিওয়াই ডিএক্স নির্ণয় করো, এবং আমাদের যখন ইমপ্লিসিট ফাংশন এফ এক্স ফাংশন অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 0 তখনও কিন্তু আমাদের ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে হবে। তাহলে ডিওয়াই ডিএক্সকে আমাদের সব একপাশে নিয়ে গিয়ে আমরা কমন নিলাম, তারপরে আমরা দেখো খুব ইজিলি বের করতে পারি। অতএব ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু কি হচ্ছে বলো, লন ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স লন এক্স মাইনাস এক্স বাই ওয়াই। তুমি চাইলে এখানে অ্যান্সার লিখতে পারো, সমস্যা নেই। আর লসাগু করতে পারো। চলো দেখি লসাগু করলে কি আসে। লসাগু করলে আমাদের আসে এক্স এক্স লন ওয়াই মাইনাস ওয়াই ইন্টু এখানে ওয়াই ওয়াই লন এক্স মাইনাস এক্স। তাহলে আমরা পাচ্ছি ওয়াই এক্স লন ওয়াই মাইনাস ওয়াই এক্স ওয়াই লন এক্স মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়াই এক্স লন ওয়াই মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই লন এক্স মাইনাস এক্স। ঠিক আছে, তো দেখো আমরা আরও প্রবলেম সলভ করি। তোমরা নিশ্চয়ই 2 নম্বরটাও পারবে। 2 নম্বরটা কি আছে, এক্স টু দি পাওয়ার ওয়াই ওয়াই টু দি পাওয়ার এক্স। এখানেও কিন্তু এই ফর্ম্যাটে যদি থাকে, কিংবা এক্স ওয়াই ইন্টু ওয়াই এক্স ইজ ইকুয়াল টু 1, এই ফর্ম্যাটেও যদি থাকে, তাহলে আমাদের আগে কী করতে হবে, একটু আগে বলেছি লন নিয়ে আমাদের কী করতে হবে, ডেরিভেটিভ করতে হবে। তাহলে আমাদের ডেরিভেটিভের কাজটা সহজ হয়ে যাবে। তুমি চাইলে সরাসরি ডেরিভেটিভ করতে পারো, তাতে অ্যান্সার হয়তো ভিন্নতা আসবে, কিন্তু অঙ্ক ঠিক আছে, রেজাল্ট ঠিক আছে, রেজাল্ট হবে। ডেরিভেটিভের রেজাল্ট এক এক সময় এক একটা আসতে পারে, কাজেই এটা নিয়ে তোমাদের টেনশন করার কোনো অবকাশ নাই মাই স্টুডেন্ট। এটা কি ইউভি সূত্র, তুমি চালিয়ে নিতে পারো। তো আমাদের সুবিধা হচ্ছে লন নিব। আগে আমরা লন নেই। লন যদি আমরা নেই কি হয়, লন এক্স ওয়াই ওয়াই এক্স লন 1, দিস ইজ ইকুয়াল টু কত হচ্ছে, আমাদের নিশ্চয়ই জানা আছে লন এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম ইজ ইকুয়াল টু লন এক্স এম প্লাস ইন্টু থাকলে প্লাস হয় লন ওয়াই এন, পাওয়ার আগে আসবে এম লন এক্স প্লাস এন লন ওয়াই। সেই হিসাবে আমরা কি লিখতে পারি, ওয়াই লন এক্স প্লাস এক্স লন ওয়াই, পাওয়ার আগে আসলো, পাওয়ার আগে আসলো, দিস ইজ ইকুয়াল টু লন 1। লন 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এখন উভয় পাশে ডিডিএক্স করতে চাই, ডিডিএক্স ওয়াই লন এক্স ডিডিএক্স এক্স লন ওয়াই, আর এটাকে ডেরিভেটিভ করলে 0 হবে। ইউভি সূত্র নাও মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়াই রেখে দাও, ডিডিএক্স ডেরিভেটিভ করো, লন এক্স রেখে দাও, আর ওয়াই ডেরিভেটিভ হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। এটা শেষ হলো। এবার এটা প্লাস এটা করো এক্স ডি বাই ডিএক্স লন ওয়াই প্লাস লন ওয়াই রেখে দাও, এবং এক্সটাকে ডেরিভেটিভ করো, ডান পাশে 0। আমাদের জানা আছে ডিডিএক্স অফ লন ওয়াই ইজ ইকুয়াল টু 1 বাই ওয়াই ডি ওয়াই বাই ডিএক্স, আগে করেছি খেয়াল করো। দিস ইজ ইকুয়াল টু ওয়াই লন এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1 বাই এক্স লন এক্স ডি ওয়াই বাই ডিএক্স প্লাস এক্স। এটা অবশ্য সব বাম দিকেই আছে, ডান দিকে 0। এটা আমাদের ডিওয়াই বাই ডিএক্স কমন নিয়ে খুব বেশি সমস্যা হবে না। তাহলে এখানে কি হচ্ছে 1 বাই ওয়াই ডি ওয়াই বাই ডিএক্স, এই যে এটা প্লাস লন ওয়াই এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1। তাহলে আমরা ডিওয়াই ডিএক্স কমন নিতে চাই,
ডিওয়াই ডিএক্স কমন নিলে কি হচ্ছে আমাদের লন এক্স প্লাস এক্স বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু, আর ডিওয়াই বাই ডিএক্স বাদে যা আছে এটা সব আমরা ডান দিকে নিয়ে যাই, তাহলে কি হচ্ছে বলো মাইনাস, এটা যদি নিয়ে যাই মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস লন ওয়াই। ঠিক আগের মতোই মোটামুটি রেজাল্ট এসেছে মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে আমরা কি পাচ্ছি ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস কমন নিয়ে নাও ওয়াই বাই এক্স প্লাস লন ওয়াই ডিভাইডেড বাই একই রকম করে লিখি এক্স বাই ওয়াই প্লাস লন এক্স। অ্যান্সার এখানে লিখলেও হবে, তুমি চাইলে লসাগু করতে পারো। কি হয় এক্স ওয়াই প্লাস এক্স লন ওয়াই ইন্টু ওয়াই এক্স প্লাস ওয়াই লন এক্স। তাহলে আমরা কি পাচ্ছি দিস ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই ওয়াই প্লাস এক্স লন ওয়াই এক্স এক্স প্লাস ওয়াই লন এক্স। তাহলে আমাদের অ্যান্সার কী দাঁড়ালো মাই ডিয়ার স্টুডেন্ট মাইনাস ওয়াই এক্স লন ওয়াই প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই লন এক্স প্লাস এক্স। আমাদের অ্যান্সার ঠিক আছে। 3 নম্বরটা দেখো আমাদের কি আছে এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়াই, একই অঙ্ক আমি সলভ করে দিচ্ছি যাতে পরপর একই অঙ্ক করে দিচ্ছি যাতে তোমাদের সমস্যা না হয় এবং খুব সহজে যাতে ক্যাচ করতে পারো মাই ডিয়ার স্টুডেন্ট। এই জন্যই বেশি অঙ্ক করে দেওয়া, তোমাদের আমি যা করে দিচ্ছি তোমাদের তার চেয়ে আরও বেশি অঙ্ক করতে হবে। 3 নম্বর কি আছে দেখো, 3 নম্বর এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 1। যদি এক্স টু দি পাওয়ার ওয়াই মাঝখানে প্লাস থাকে তাহলে আমরা সরাসরি ডিডাক্ট করবো, লন নিব না। লন নিব না কেন? কারণ এখানে তো লন নিয়ে কোনো লাভ হচ্ছে না। লন এ প্লাস বি এতে কোনো সূত্র নেই, যখন ইন্টু আকারে থাকে তখন লনের সূত্র আছে, এটা সূত্র হচ্ছে লন এ প্লাস লন বি, প্লাস থাকলে লনের কোনো সূত্র নেই তাই আমরা নিচ্ছি না। ঠিক আছে, এটা এভাবে মনে রাখবে। তাহলে আমরা কি পাচ্ছি বলো, সরাসরি ডেরিভেটিভ করতে চাই উভয় পক্ষে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার ওয়াই ডিডিএক্স অফ ওয়াই টু দি পাওয়ার এক্স, ওয়ানের ডেরিভেটিভ হচ্ছে 0, ওয়ানের ডেরিভেটিভ কি কনস্ট্যান্টের ডেরিভেটিভ হচ্ছে 0। তাহলে এখানে ইউ টু দি পাওয়ার ভি এর ফর্মুলা তোমাদের নিশ্চয়ই মনে আছে, ডিডিএক্স অফ ইউ টু দি পাওয়ার ভি যা আছে তাই ডিডিএক্স ভি লন ইউ, ডিডিএক্স ভি লন ইউ লেখো যা আছে তাই ডিডিএক্স ভি লন ইউ, মাঝখানে লন মনে রাখতে বলেছিলাম, তাহলে ওয়াই লন এক্স প্লাস এটার ক্ষেত্রে যা আছে তাই ডিডিএক্স ভি লন ইউ, এখানে লন এক্স লন ওয়াই। আশা করি বুঝতে পারছো। এক্স টু দি পাওয়ার ওয়াই সূত্র নাও, ওয়াই রেখে দাও ডিডিএক্স লন এক্স প্লাস লন এক্স ওয়াই ডেরিভেটিভ ডিওয়াই বাই ডিএক্স। এবার এটা প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স, এক্সকে রেখে দাও ডিডিএক্স অফ লন ওয়াই, এরপরে লন ওয়াইকে রেখে দাও ডিডিএক্স অফ এক্স, দিস ইজ ইকুয়াল টু 0। ওকে, আমাদের আলহামদুলিল্লাহ সব বাম পাশে ডিওয়াই ডিএক্স আছে, কমন নিয়ে কোনো সমস্যা হবে না। এক্স ওয়াই কী হয় বলো, ওয়াই লন এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1 বাই এক্স লন এক্স ডি ওয়াই বাই ডিএক্স প্লাস এখানে কি আছে বলো ওয়াই টু দি পাওয়ার এক্স, আমাদের সবসময় মানটা কাজে লাগছে, এটা মনে রাখবে। লন ওয়াই ইজ ইকুয়াল টু কত আগে করেছি, এক্স লন ওয়াই হচ্ছে 1 বাই ওয়াই ডি ওয়াই বাই ডিএক্স, আর এটা কত হচ্ছে এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1। ওকে, তারপরে কি আসতেছে মাই স্টুডেন্ট, দিস ইজ ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স কোথায় আছে, এক্স টু দি পাওয়ার ওয়াই আমরা যদি গুণ করে দিই এটা কি হচ্ছে বলো, এক্স টু দি পাওয়ার
y minus 1 into y plus x to the power y ln x dy dx সরাসরি কমন নেওয়া যেত, কোনো সমস্যা ছিল না। y টু দি পাওয়ার x এবং y নিচে আছে, তাহলে কী হবে y টু দি পাওয়ার বলো x মাইনাস 1, এটা নিশ্চয়ই বুঝতে পারছো। yx y পাওয়ার 1 সূচকের নিয়মে y টু দি পাওয়ার x মাইনাস 1। তারপরে দিস ইজ yx মাইনাস 1, সাথে কি আছে মাই স্টুডেন্ট x dy বাই dx, এরপরে এটার সাথে এটা গুণ করে দাও প্লাস yx ln y, দিস ইজ ইকুয়াল টু 0। আমরা dy dx কমন নিতে চাই, dy dx কমন নিলে কি হচ্ছে x টু দি পাওয়ার y ln x মাইনাস x y x মাইনাস 1 dy dx, dy dx গুলো আমরা বাম পাশে রাখবো, আর বাকি যা থাকে সেটা আমরা ডান দিকে রাখবো। ঠিক আছে মাই স্টুডেন্ট, তাহলে কত হচ্ছে বলো মাইনাস x টু দি পাওয়ার y মাইনাস 1 y মাইনাস y টু দি পাওয়ার x ln y, অতএব dy বাই dx ইজ ইকুয়াল টু, মাইনাস কমন নিতে চাই, মাইনাস কমন গেলে x টু দি পাওয়ার y মাইনাস 1 y মাইনাস y টু দি পাওয়ার x ln y ডিভাইডেড বাই x টু দি পাওয়ার y ln x মাইনাস x y x মাইনাস 1। চলো আমরা অ্যান্সারটা মিলিয়ে নেই মাই স্টুডেন্ট। এটার অ্যান্সার হচ্ছে মাইনাস x টু দি পাওয়ার y মাইনাস 1 ইন্টু y মাইনাস y x মাইনাস, যদি আমরা কমন নিই এখানে প্লাস হবে মাই স্টুডেন্ট, এখানে প্লাস লিখো y টু দি পাওয়ার x ln y ডিভাইডেড বাই xy ln x ডিভাইডেড বাই yx প্লাস হবে মাই স্টুডেন্ট, এখানে প্লাস হবে, আমরা ভুল করেছি, dy dx এখানে প্লাস হবে, এখানে প্লাস লিখো, এখানে প্লাস লিখো। ওকে, তাহলে আমাদের অ্যান্সার মিলে গেছে মাই স্টুডেন্ট। আমরা 4 নাম্বারটা করতে চাই। 4 নাম্বারটা একটু অন্যরকম, দেখো 1 2 3 পরপর একই রকমের কিছু অঙ্ক করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। 4 থেকে একটু ভিন্নতা আছে মাই স্টুডেন্ট, চলো সেটা আমরা দেখি। চার নম্বর কি আছে বলো, x রুট ওভার 1 প্লাস y প্লাস y রুট ওভার 1 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 0। এটা হয়তো তোমরা ছোটোকালে করেছো মাই স্টুডেন্ট। দুইটা রুটের যোগফল যদি ডান পাশে 0 থাকে তাহলে যে কোনো একটাকে আমরা কি করব, ডান দিকে নিয়ে যাব। তাহলে দুই পাশে বাম পাশেও রুট ওভার ডান পাশেও রুট ওভার, তাহলে বর্গ করলে কী হয়ে যাচ্ছে, রুট আমাদের উঠে যাচ্ছে, সেই জিনিসটি আমরা করব। তাহলে কী হচ্ছে বলো, x রুট ওভার 1 প্লাস y মাইনাস y রুট ওভার 1 প্লাস এক্স, আমরা উভয় পাশে বর্গ করতে চাই। তাহলে এক্স স্কোয়ার 1 প্লাস y স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। এটা আমরা কি করলাম বলো, উভয় পাশে বর্গ করে নিলাম। এবার গুণ করে দাও, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই, এটাকে এই পাশে নিয়ে আসো, মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে কিছুটা ছোট করতে চাই। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা নিলাম। আর আমরা যদি এক্স ওয়াই কমন নিতে চাই, এখান থেকে এক্স ওয়াই যদি আমরা কমন নিতে চাই, তাহলে এখানে স্কোয়ার আছে, এখানে হবে এক্স, এখানে মাইনাস, এখানে হবে ওয়াই, দিস ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস ওয়াই কমন নিয়ে নেই, তাহলে আমরা কি পাচ্ছি, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই, দিস ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 0 সিন্স এক্স নট ইজ ইকুয়াল টু ওয়াই। মাই স্টুডেন্ট, এক্স আর ওয়াই তো সমান হবে না। এক্স এবং ওয়াই যদি সমান হয়ে যায়, এখানে ওয়াইয়ের মান বসিয়ে দাও, কত হয়, এক্স রুট ওভার 1 প্লাস এক্স, এক্স রুট ওভার 1 প্লাস এক্স, সেম জিনিস হয়ে যায়, তাই না? সেজন্য এক্স নট ইজ ইকুয়াল টু ওয়াই। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি বলো, ওয়াই যদি আমরা কমন নেই এখান থেকে 1 প্লাস এক্স ওয়াই, আর এটাকে আমরা ডান দিকে নিয়ে যাই মাইনাস এক্স। ঠিক আছে,
এক্স তো আমাদের বাম দিকে কাজে লাগবে না, সেই জন্য আমরা ডান দিকে নিয়ে গেলাম এবং ওয়াইটাকে আমরা লিখলাম, কমন নিলাম। এরপরে কি হচ্ছে, y is equal to কত হচ্ছে মাই স্টুডেন্ট, y is equal to মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স। তাহলে এটা ডেরিভেটিভ করতে চাই, dy dx মাইনাসটা রেখে দাও, ডি এটাই ফর্মুলা, ডি ডিএক্স অফ ইউ ডিভাইডেড বাই ভি। কি মনে রাখতে বলেছিলাম, ভি স্কোয়ার ভি, হর স্কোয়ার হর, এতটুকু মনে রাখলে আমাদের হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের হর 1 প্লাস এক্স হোল স্কোয়ার, হর স্কোয়ার হর, এতটুকু যদি আমরা লিখতে পারি, তোমরা জানো যে এখানে ডিডিএক্স হবে, তো 1 প্লাস এক্স লিখে ফেলেছো, এখানে কি হবে এক্স ইউ ভাগ ভি এর সূত্র, ভি এটা তোমরা জানো, দিস ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ভি ডি ইউ ডিএক্স মাইনাস ইউ ডিভি বাই ডিএক্স। তো এইভাবে মনে রাখাটা একটু টাফ মাই স্টুডেন্ট। আমি বলেছি হর স্কোয়ার হর, তারপরে ডিডিএক্স অটোমেটিক লগ ফর্মুলার মাইনাস, এটা কিন্তু পাশে, এটা পাশে, আর এখানে হবে এক্স ডিডিএক্স অফ 1 প্লাস এক্স। তাহলে আমরা কী পাচ্ছি, মাইনাস 1 প্লাস এক্স হোল স্কোয়ার, 1 প্লাস এক্স, এক্সের ডেরিভেটিভ 1 মাইনাস এক্স, আর 1 এর ডেরিভেটিভ 0, আর এখানে আমরা পাচ্ছি 1। ওকে, এক্স এক্স কাটা, এক্স ক্যান্সেল হচ্ছে মাই স্টুডেন্ট। বুঝতে না পারলে আমি লিখছি 1 প্লাস এক্স মাইনাস এক্স, 1 প্লাস এক্স হোল স্কোয়ার, দিস ইজ ক্যান্সেল, আমরা পাচ্ছি মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস হোল স্কোয়ার। ঠিক আছে মাই স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পারছো। 5 নাম্বার পারবে তোমরা মনে হয়। 5 নাম্বার তোমাদের আমি কাজ দিয়ে দিই মাই স্টুডেন্ট। 5 কি আছে বলো, 5 লন এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ওয়াই, এটা একটু অন্যরকম, সরাসরি লন দেয়াই আছে মাই স্টুডেন্ট। চলো এটা করে ফেলি আমরা, ওই পাশে এরকম যদি থাকে আমরা সরাসরি ডিডিএক্স করে দিব, আর কোনো সমস্যা নাই। লন এক্স প্লাস ওয়াই সরাসরি ডিডিএক্স করে দেবো, কোনো সমস্যা নেই, ডিডিএক্স এক্স ওয়াই। ডেরিভেটিভের একটা ওয়ে থাকে না মাই স্টুডেন্ট, অনেকগুলো ওয়ে থাকে, তুমি যেভাবেই করো না কেন রেজাল্ট আশা করি হবে। সমস্যাটা হচ্ছে যে একটু কম সময়ে করা, আর আমি যদি একেবারে মানে আমার কোনো টার্গেট না থাকে, আমি সূত্র লিখলাম, সূত্র অনুযায়ী বসিয়ে দিলাম, তাহলে কিন্তু আমাদের অনেক বড় হয়ে যাবে। কাজে তোমাদেরকে একটু চিন্তা করতে হবে কীভাবে আমি অঙ্কটাকে একটু টেকনিক্যালি ছোট করতে পারি। ঠিক আছে, তাহলে লন এক্সের ডেরিভেটিভ আমাদের জানা আছে, ডিএক্স লন এক্সের ডেরিভেটিভ হচ্ছে আমাদের কত বলো মাই স্টুডেন্ট, 1 বাই এক্স। তাহলে লন এক্স 1 বাই কত বলো, 1 বাই এক্স, কাকে এক্স ধরেছি, কাকে এক্স ধরেছি, এটাকে এক্স ধরেছি, তাহলে এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। আর এটা ইউ ইন্টু ভি, এটা ইউ আর এটা হচ্ছে ভি, ইউ ভি এর সূত্র নিয়ে নিই আমরা, কি আছে বলো, এক্সকে রেখে দাও, এক্সকে রেখে দাও, ওয়াইটাকে ডেরিভেটিভ করো, প্লাস ওয়াইকে রেখে দাও, এক্সকে ডেরিভেটিভ করো। ওকে ফাইন, 1 বাই এক্স প্লাস ওয়াই, এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1 এবং ওয়াইয়ের ডেরিভেটিভ হচ্ছে ডিওয়াই ডিএক্স। এটা যা আছে তাই লিখলাম মাই স্টুডেন্ট, এক্সের ডেরিভেটিভ 1 এবং ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স। তাহলে এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই, এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1, তাহলে ডিওয়াই ডিএক্স যুক্ত পদগুলোকে আমরা বাম পাশে রাখতে চাই। তাহলে কি হয় বলো, এটাকে যদি আমি গুণ করে দিই, এক্স প্লাস ওয়াই প্লাস 1 বাই এক্স প্লাস ওয়াই ডিওয়াই ডিএক্স। আমি চাই না তোমরা পরীক্ষা এই লাইনটা করো, এটা বোঝার জন্য লিখেছি মাই স্টুডেন্ট, তোমরা পরের লাইনে সরাসরি করবে, মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ওয়াই। তাহলে আমরা ডিওয়াই ডিএক্স যদি কমন নিতে চাই কি হবে বলো, 1 বাই এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স, এখান থেকে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ওয়াই, ওয়াই এটাকে ওই পাশে নিয়ে যাও, ওয়াই মাইনাস 1 বাই
এক্স প্লাস ওয়াই। মাই স্টুডেন্ট, লেফট সাইড রাইট হ্যান্ড সাইডে যাবে, রাইট সাইড লেফট সাইডে আসবে, এই জাতীয় জিনিসগুলো যাতে তোমাদের সমস্যা না হয় একটু সাবধানে ক্যালকুলেশন করতে হবে। অনেকেরই এই ধরনের সমস্যা হয়। কেন হয়? মাই স্টুডেন্ট, প্র্যাকটিসের অভাব। তুমি যত তুমি বই থেকে সহজ অঙ্কগুলো করবে না, তোমার কাছে যেটা মনে হয় যে আমি যেটা পারবো না সেই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? যেটা পারবে চোখে দেখায় সেটা করার তো দরকার নেই, তাই না? তুমি যদি যেটা পারবে না বলে মনে হয় ওটা যদি প্র্যাকটিস করো, তোমার সব অঙ্ক এমনিতেই হয়ে যাবে। তাহলে চলো এটা আমরা অ্যান্সার মিলিয়ে ফেলি। মাই স্টুডেন্ট, এখানে কি হচ্ছে বলো? এক্স প্লাস ওয়াই যদি আমি লসাগু করি, এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ডিওয়াই ডিএক্স। এখানে যদি আমি এক্স প্লাস ওয়াই লসাগু করি, আমরা কি পাচ্ছি? এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1। তাহলে এটা ক্যান্সেল করে দাও, এক্স প্লাস ওয়াই ক্যান্সেল করে দাও। তাহলে আমরা কি পাচ্ছি? 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই dy dx is equal to xy plus y square minus 1. This implies একটু অন্যরকম। মাই স্টুডেন্ট, অঙ্কটা ভালো অঙ্ক ছিল। xy plus y square minus 1 minus x square minus xy, এই ধরনের অঙ্ক অ্যাডমিশন টেস্টে এসে থাকে। তাহলে এটার অ্যান্সারটা কত মাই স্টুডেন্ট? xy plus y square minus 1 divided by 1 minus x square minus xy। ওকে, আমাদের এটা হয়ে গিয়েছে মাই স্টুডেন্ট। আমরা চলো 6 নম্বরটা প্র্যাকটিস করি। আরও অনেক অঙ্ক আছে মাই স্টুডেন্ট। এখানে তো আমি অল্প কিছু অঙ্ক তোমাদের মডেল হিসেবে নিয়েছি, তোমরা আরও অনেক অঙ্ক প্র্যাকটিস করবে। 6 কি আছে বলো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3axy ইজ ইকুয়াল টু 0। দেখো এটা আমরা কি করব? আগে তো লন ছিল, অথবা লন না থাকলে লন আমরা নিয়েছি। এখন কি করব? এখন লন টন নেওয়ার দরকার নেই মাই স্টুডেন্ট, সরাসরি আমরা ডেরিভেটিভ করতে চাই। প্রত্যেকটা টার্মে ddx নিয়ে নাও। ddx এক্স স্কোয়ার, এই টাইপের অঙ্ক কিন্তু 9.8-এ স্পর্শক এবং অভিলম্ব এই চ্যাপ্টারে থাকবে। স্পর্শক ও অভিলম্বের সমীকরণ, এই টাইপের ইকুয়েশন থাকে তোমাদের কাছে। তোমরা এখান থেকে এগুলো প্র্যাকটিস করে যাও মাই স্টুডেন্ট, তোমাদের জন্য ভালো হবে। তাহলে এটার জন্য আমরা কি নিচ্ছি? ddx y স্কোয়ার মাইনাস 3a কনস্ট্যান্ট dx xy দিস ইজ ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x মাই স্টুডেন্ট, এটা আমরা জানি। আমরা এটাও জানি ddx y স্কোয়ার যাই থাকুক না কেন, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ এই ব্র্যাকেটে যাই থাকুক না কেন, y থাকুক z থাকুক যাই থাকুক না কেন মাই স্টুডেন্ট, এটা আমাদের এক্স স্কোয়ার ফর্মেটে নিতে হবে। এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x। কাকে x পড়েছি মাই স্টুডেন্ট? এটা তো y স্কোয়ার। কাকে x পড়েছি? y কে, y স্কোয়ারকে পড়েছি d বাই dx, y স্কোয়ার ছিল। আর আমি কি y স্কোয়ারকে x পড়েছি না y কে x পড়েছি? দেখো আমি আবার রিডিং করছি, খেয়াল করে শোনো। d dx x স্কোয়ার, তাহলে x পড়ছি কাকে? y কে। এই জিনিসটা খেয়াল করবে। অনেকে ভুলে কিন্তু y স্কোয়ারকে x ধরে ফেলে, সেটা হবে না। তুমি যাকে রিডিং পড়ছো সেটাই কিন্তু x। y স্কোয়ার x স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে 2x। কাকে x পড়ছি? তাহলে yটাকে আমরা x পড়ছি, সেটাকে আবার ডেরিভেটিভ হবে। সেটা কি হচ্ছে বলো? dy dx। dy dx কে আমরা ভবিষ্যতে y1 লিখবো 9.6 চ্যাপ্টারে। এটা একটু খেয়াল করে রাখো। 9.6 চ্যাপ্টারে আমরা dy বাই dx কে সংক্ষেপে কি লিখবো? y1 লিখবো। একটু টাচ দিয়ে রাখলাম মাই স্টুডেন্ট, যাতে আমাদের পরবর্তীতে সুবিধা হয়। তাহলে y স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে 2y dy dx মাইনাস 3a, এটা ইউভি সূত্র নাও। x কে রেখে দাও, সরাসরি করে ফেলি। y ডেরিভেটিভ dy বাই dx, এবার yটাকে রেখে দাও এবং x কে ডেরিভেটিভ করো। ওকে, আরেকবার বলি, x কে রেখে দিলাম, y এর ডেরিভেটিভ হচ্ছে dy বাই dx, এরপরে yটাকে রেখে দাও, x এর ডেরিভেটিভ হচ্ছে 1। ঠিক আছে মাই স্টুডেন্ট? তো আমাদের সব একই পাশে আছে। dy বাই dx আমরা কমন নিতে চাই। dy বাই dx আমরা যদি কমন নেই, তাহলে আমরা এখানে কি পাচ্ছি? 2y মাইনাস, আর এখানে কি পাচ্ছি? 3a
3ax 3ax dy বাই dx। বাকি যা আছে সেটা আমরা ডান দিকে নিতে চাই। দেখো বুঝো কিনা মাই স্টুডেন্ট, 2x প্লাস আছে, এখানে হবে মাইনাস, আর এখানে কি আছে বলো, মাইনাস 3ay মাইনাস 3ay। এই dy বাই dx এর টার্মটা তো আমরা নিয়েছি তাই না, আর এখানে কি আছে মাইনাস 3ay, তো সেটা ওই পাশে গিয়ে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আবার একটু বলি মাই স্টুডেন্ট, dy dx আমরা কমন নিয়েছি, তাহলে 2xy মাইনাস 3ax dy dx, 2x ওই পাশে গেলে মাইনাস, এবং এখানে কি হচ্ছে মাইনাস 3a আর y, তাহলে এখানে কত হচ্ছে মাইনাস 3ay, এটা ডান দিকে গেলে প্লাস হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে dy dx is equal to 3ay minus 2x divided by 2y minus 3ax। চলো আমরা অ্যান্সারটা মিলিয়ে নেই মাই স্টুডেন্ট, আমরা অ্যান্সারটা মিলিয়ে নেই। dy by dx is equal to 3ay minus 2x divided by 2y minus 3ax। ওকে ফাইন, এটা আমাদের হয়ে গেল। 7 নাম্বার কি আছে বলো, 7 নাম্বার রুট ওভার আছে, এটা আমরা একটা করি। রুট ওভার এক্স বাই ওয়াই, রুট ওভার ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু 1। কী লসাগু বলো, রুট ওভার ওয়াই এবং রুট ওভার এক্স লসাগু। রুট ওভার এক্স কত হবে, এক্স, রুট ওভার ওয়াই হবে ওয়াই, দিস ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা কি পাচ্ছি, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স ওয়াই। এটা কি করব, চলো করি, ডিডিএক্স করে ফেলো, ডিএক্স এক্স প্লাস ওয়াই ডিএক্স রুট ওভার এক্স ওয়াই। এক্সের ডেরিভেটিভ 1 এবং ওয়াইকে ডেরিভেটিভ করলে হবে ডিওয়াই ডিএক্স। মাই স্টুডেন্ট, আমাদের জানা আছে ডিএক্স রুট ওভার এক্স ইজ ইকুয়াল টু 1/2 রুট ওভার এক্স। তাহলে এটা কী হবে, এটা হবে 1/2 রুট ওভার এক্স। কাকে এক্স ধরেছি, রুট ওভার এক্স ওয়াইকে এক্স ধরেছি। কাকে এক্স ধরেছি বলো, রুট না, দেখো এখানে একটু সমস্যা হয়ে যায় সবার, এক্স ওয়াইকে। খেয়াল করো মাই স্টুডেন্ট, রুট ওভার এক্স, আমি কাকে এক্স পড়ছি খেয়াল করো, রুট ওভার কাকে পড়ছি মনে মনে, রুট ওভার এক্স। এই যে দেখো রুট ওভার বলার পরে আমি এক্স পড়ছি, রুট ওভার এক্স ইজ ইকুয়াল টু 1/2 রুট ওভার এক্স। বারবার কাকে এক্স পড়ছি, আমি কিন্তু এটাকে এক্স পড়ছি, আমি কিন্তু এটাকে এক্স পড়ছি, এটাকে এক্স পড়ছি। দেখো আবার পড়ছি রুট ওভার এক্স, ঠিক আছে। তাহলে এক্স কোনটা, এক্স ওয়াই, এই এক্স ওয়াইকে আবার ডেরিভেটিভ করতে হবে, এই জিনিসটা খেয়াল রাখো। দিস ইজ 1 প্লাস dy বাই dx ইজ ইকুয়াল টু 1/2 রুট ওভার এক্স ওয়াই। এটা ফর্মুলা বলো, সরাসরি এক্সকে রেখে দাও, ওয়াই ডেরিভেটিভ dy বাই dx, এবং ওয়াইকে রেখে দাও, এক্সকে রেখে দাও, ওয়াই ডেরিভেটিভ dy বাই dx, এবার ওয়াইকে রেখে দাও, এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1। ঠিক আছে মাই স্টুডেন্ট, এক্স রেখে দিলাম, ওয়াই ডেরিভেটিভ, আবার ওয়াই রেখে দিলাম, এক্সের ডেরিভেটিভ, প্রথম দ্বিতীয় প্রথম। ওকে, 1 প্লাস dy বাই dx টু রুট ওভার এক্স ওয়াই, এটা আমরা এপাশে আনতে পারি মাই স্টুডেন্ট। আমরা dy বাই dx কমন নিতে চাই, dy বাই dx আমরা কমন নিতে চাই। চলো আমরা এটাকে এপাশে নিয়ে আসি, হুইচ ইমপ্লাইজ 2 রুট ওভার এক্স ওয়াই প্লাস 2 রুট ওভার এক্স ওয়াই, এটার সাথে 1 গুণন, তারপরে এটার সাথে dy dx গুণন। দিস ইজ ইকুয়াল টু এক্স dy বাই dx, dy বাই dx প্লাস ওয়াই।
এখন আমরা dy বাই dx কমন নিতে চাই। dy বাই dx আমরা কমন নিতে চাই। দিস ইজ তাহলে কী হয় বলো, 2√xy মাইনাস এক্স dy dx কমন নাও, dy dx বাদে যা আছে সেটা আমরা ডান দিকে নিয়ে আসি। কত আছে বলো, -2√xy প্লাস ওয়াই। এটা বাম দিকে ছিল, ডান দিকে আসলে মাইনাস হবে, আর এটা তো ডান দিকেই আছে। তাহলে dy বাই dx ইজ ইকুয়াল টু কত হচ্ছে আমাদের, y মাইনাস 2√xy ডিভাইডেড বাই 2√xy মাইনাস এক্স। ঠিক আছে, y মাইনাস 2√xy 2√xy মাইনাস এক্স। ওকে ফাইন, আমরা 7 পর্যন্ত গেলাম মাই ডিয়ার স্টুডেন্ট। 8 নম্বর তোমরা নিশ্চয়ই পারবে। 8 হচ্ছে এই ফর্মে sin x y ইজ ইকুয়াল টু cos y x। এটা যে আমি প্রথম অঙ্কটা করেছি x টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু y টু দি পাওয়ার x, এই ফর্মেটে আছে। তাহলে আমাদের প্রথমে লন নিতে হবে, এরপরে ddx করতে হবে। এটা এই ফর্মেটে মাই ডিয়ার স্টুডেন্ট, x টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু y টু দি পাওয়ার x। তাহলে কী বলেছি, প্রথমে লন নিতে হবে, পরে ডেরিভেটিভ করতে হবে। এটা নিশ্চয়ই তোমরা পারবে। এই যে আমরা উভয় পাশে লন নিব, লন যদি আমরা নেই sin x y, যদি লন নেই cos y x, তাহলে y লন sin x x লন cos y। এরপরে আমরা কি করব বলো, ddx করব। এটা একটু বড় হবে মাই ডিয়ার স্টুডেন্ট, dx x ইন্টু লন cos y। আচ্ছা, এটা করে দিই আমি, y dx লন sin x, প্রথম দ্বিতীয়, প্রথমটাকে রেখে দাও, দ্বিতীয়টাকে ডেরিভেটিভ করো, প্লাস দ্বিতীয়টাকে রেখে দাও, প্রথমটাকে ডেরিভেটিভ করলে dy dx। এবার এটা x, প্রথমটাকে রেখে দাও, দ্বিতীয়টাকে ডেরিভেটিভ করো, লন cos y। এবার লন cos y কে রেখে দাও, এক্সটাকে ডেরিভেটিভ করো, 1 হবে। তাহলে কি পাচ্ছি, কি পাচ্ছি, y। আমরা একটু রাফ করে এটার ডেরিভেটিভটা বের করে নেই, dx লন sin x ইজ ইকুয়াল টু 1 বাই sin x। লন x এর ডেরিভেটিভ 1 বাই x, 1 বাই x কাকে x করছি, sin x কে। তাহলে এটাকে আবার আমাদের কি করতে হবে, ডেরিভেটিভ করতে হবে। তাহলে 1 বাই sin x এবং sin x কে ডেরিভেটিভ করলে কি হচ্ছে, cos x। তাহলে আমরা এটা পাচ্ছি কি বলো মাই ডিয়ার স্টুডেন্ট, cot x। এর রাফে করলে আমাদের আর অন্যান্য আইটেমগুলো লেখা লাগে না। তো চলো এটা আমরা সরাসরি লিখে ফেলি, y ইন্টু cot x প্লাস লন sin x dy dx ইজ ইকুয়াল টু x লন cos y কি হবে, লন cos y। চলো এটা করি, লন cos y কি হবে মাই ডিয়ার স্টুডেন্ট, লন x 1 বাই x, কাকে x পড়ছি, cos y কে x পড়ছি। তাহলে কি হবে, ddx cos y 1 বাই cos y, cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin y। এখন কাকে x পড়ছি মাই ডিয়ার স্টুডেন্ট, y কে আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, দেখো আবার পড়ছি লন x 1 বাই x, cos x কে আমি x পড়ছি, সেজন্য cos x কে আবার ডেরিভেটিভ। তো cos x এর ডেরিভেটিভ হচ্ছে sin x মাইনাস sin x, কিন্তু এখানে তো x নাই, y আছে, তাই y-টাকে আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে আমরা কি পাচ্ছি, মাইনাস 10y dy বাই dx, মাইনাস 10y লিখে দাও, মাইনাস 10y dy dx, আর এটা হচ্ছে সিম্পলি লন cos y, লন cos y। তাহলে
ডিওয়াই বাই ডিএক্স যুক্তগুলো বাম পাশে রাখো এবং বাকিগুলো ডান পাশে রাখো, যেহেতু আমাদের ডিওয়াই বাই ডিএক্স বা ডিডিএক্স অফ ওয়াই বের করতে বলেছে। তাহলে আমরা ডিওয়াই ডিএক্স এখান থেকে যদি আমরা কমন নিই, মাই ডিয়ার স্টুডেন্ট কী পাই বলো, লন সাইন এক্স, আর এখানে হচ্ছে প্লাস এক্স টেন ওয়াই ডিওয়াই ডিএক্স। বাকিগুলো ডান দিকে রেখে দাও। এখানে কি আছে, লন কজ ওয়াই, আর এটা কি হবে মাইনাস ওয়াই কট এক্স। তাহলে আমরা ডিওয়াই ডিএক্স মাই ডিয়ার স্টুডেন্ট কত পাচ্ছি, লন কজ ওয়াই মাইনাস ওয়াই কট এক্স ডিভাইডেড বাই লন সাইন এক্স প্লাস এক্স টেন ওয়াই। চলো অ্যান্সারটা মিলিয়ে নেই, লন কজ ওয়াই মাইনাস ওয়াই কট এক্স ডিভাইডেড বাই লন সাইন এক্স প্লাস এক্স টেন ওয়াই। তো এরকম সবই পারা যাবে মাই ডিয়ার স্টুডেন্ট, অনেক অঙ্ক করে দিলাম। তার মেইন কারণ হচ্ছে যাতে যে কোনো অঙ্কই মাই ডিয়ার স্টুডেন্ট একটা না 5-7টা করতে হয়, যাতে তুমি যে আইটেমের অঙ্ক করছো ওইটার ওই আইটেমের ভিতরে তুমি প্রবেশ করতে পারো এবং ওইটার ভিতরে আইটেমগুলো তুমি বোঝার চেষ্টা করবে। তাহলে তুমি কি করবে, এবং সেজন্য কি করতে হবে, তোমাকে প্রথম একটা না 5-7টা 8টা 10টা পর্যন্ত অঙ্ক করতে হবে। তাহলে দেখবে যে ওই আইটেমের অঙ্ক তোমার কাছে ইজি হয়ে যাচ্ছে। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট। তো 9 নম্বর কি আছে বলো, ওয়াই ইজ ইকুয়াল টু, দেখো এটা আবার একটু অন্যরকম, সাইন এক্স প্লাস ওয়াই স্কোয়ার। এটা কিন্তু অ্যাঙ্গেল, এখানে কিন্তু সাইন থিটাই পড়তে হবে। তাহলে এটা সরাসরি যদি তুমি ডেরিভেটিভ করে দাও, ডিওয়াই ডিএক্স, এটা কিন্তু সাইন স্কোয়ার না, সাইন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। স্কোয়ারটা কিন্তু সাইনের উপরে না, এক্স প্লাস ওয়াইয়ের উপরে। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, অঙ্কটা ভালো মতো, প্রশ্নটা ভালো মতো বোঝার চেষ্টা করবে, তারপরে আমরা সলিউশনে যাব। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে এখানে আমরা থার্ড ব্রেক দিলাম, সাইন এক্সের ডেরিভেটিভ, ডিডিএক্স সাইন এক্সের ডেরিভেটিভ মাই ডিয়ার স্টুডেন্ট কজ এক্স। লিখে ফেলো কজ এক্স, কাকে এক্স পড়ছি, এটাকে এক্স পড়ছি, দিস ইজ নাও এক্স, সাইন এক্স কজ এক্স, কাকে এক্স পড়ছি, ডিডিএক্স অফ স্কোয়ার সহ নাও সাইন এক্স, তুমি কিন্তু এক্স পড়ছো, কিন্তু যখন ডিডিএক্স লিখছো আবার ডেরিভেটিভ করবে তখন কিন্তু আবার মাঝে মাঝে সমস্যা হয়ে যায়। ঠিক আছে, তো যেটা পড়ছো সেটাই কিন্তু এক্স, সাইন এক্স, তাহলে এটা এক্সকে আবার ডেরিভেটিভ, কজ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, ডিএক্স এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x, তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x। এখন কাকে এক্স পড়ছি, পড়ো এক্স স্কোয়ার, তাহলে কাকে এক্স পড়ছি, এক্স প্লাস ওয়াইটাকে আমরা এক্স পড়ছি, তো সেটাকে আবার কি করতে হবে, আমাদের ডেরিভেটিভ করতে হবে। দিস ইজ ইকুয়াল টু cos x plus y হোল স্কোয়ার 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। এখানে দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা ভেবেছি অঙ্ক কিন্তু শেষ, আসলে এখানে আবার ডিওয়াই ডিএক্স এসে পড়েছে। এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1 এবং ওয়াই এর ডেরিভেটিভ হচ্ছে ডিওয়াই ডিএক্স। একটা জিনিস খেয়াল করেছো মাই ডিয়ার স্টুডেন্ট, উভয় পাশে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ডিওয়াই বাই ডিএক্স থাকছে। উভয় পাশে না থাকলেও বাম পাশে কিন্তু 2 জায়গায় ডিওয়াই বাই ডিএক্স থাকছে প্রত্যেকটা অঙ্কে। যদি ডান পাশে 0 থাকে, বাম পাশে 2 বার ডিওয়াই বাই ডিএক্স, আর যদি বাম পাশেও থাকে ডান পাশেও থাকে, তাহলে উভয় পাশে কিন্তু ডিওয়াই বাই ডিএক্স আছে। অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স এর যে কমনের বিষয়টা এই অব্যক্ত ফাংশনের ক্ষেত্রে, সেই জিনিসটা কিন্তু তোমাকে ভালোভাবে মাথায় রাখতে হবে। তাহলে এটা গুণ করলে কি হয় দেখো, cos x প্লাস ওয়াই হোল স্কোয়ার, 2টাকে এই পাশে দিয়ে দাও, x প্লাস ওয়াই 1 সাথে গুণ করলে এটা আসে, প্লাস আবার 2 cos x প্লাস ওয়াই হোল স্কোয়ার, cos x প্লাস ওয়াই ডিওয়াই বাই ডিএক্স। বাম পাশে কি আছে, ডিওয়াই বাই ডিএক্স। তাহলে ডিওয়াই বাই ডিএক্স আমাদের কি করতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট, কমন নিতে হবে। চলো কমন নেই, ডিওয়াই ডিএক্স আমরা যদি কমন নেই তাহলে কি থাকছে, ডিওয়াই বাই ডিএক্স এখানে হচ্ছে 1, এখানে 1, এটা মাইনাস দাও,
এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে কি হচ্ছে 1 মাইনাস 2 cos x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এখানে কি হচ্ছে মাই স্টুডেন্ট 2 cos x প্লাস ওয়াই হোল স্কোয়ার, এখানে তো cos হবে না, শুধু x প্লাস ওয়াই হবে। ডিভাইড বাই ডিএক্স এর সাথে আবার দেখো 2 cos x প্লাস ওয়াই হোল স্কোয়ার, x প্লাস ওয়াই হবে, cos হবে না। ওকে, খেয়াল করো x প্লাস ওয়াই dy বাই dx, এটা আমরা কমন নিলাম আর এটা ডান পাশে রয়ে গেল। দেখো সামান্য একটা dy dx এর জন্য আমাদের কত কষ্ট করতে হচ্ছে, তো সেটা তো করতে হবে, dy dx তো কমন নিতে হবে মাই স্টুডেন্ট, তাই না? তো সেটা আমরা নিয়ে নিলাম 2 cos x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু x প্লাস ওয়াই। তাহলে আমরা কি পেয়ে গেলাম, dy বাই dx ইজ ইকুয়াল টু, this is equal to 2 x plus y cos x plus y whole square divided by 1 minus 2 x plus y cos x plus y whole square. My student, আশা করি এটা বুঝতে পেরেছো। আমরা অ্যান্সারটা এটার মিলে নেই, 2x plus y cos x plus y whole square divided by 1 minus 2x plus y cos x plus y whole square। রেজাল্ট আমাদের ঠিক আছে। তো মাই স্টুডেন্ট, আমরা তো অনেক অঙ্ক করলাম, তাই না? তো এখানে আরও যেগুলো বাকি আছে 10, 11, 12, 13 প্লাস আরও, এই অঙ্কগুলো তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে, কারণ অ্যাডমিশন টেস্টের জন্য কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আসে। এগুলো যদি তুমি ভালো মতো প্র্যাকটিস না করো তাহলে কিন্তু বিপদে পড়তে হবে। অর্থাৎ অ্যাডমিশন টেস্টের জন্য আমাদের কী করতে হবে, পুরো বই পড়তে হবে, A to Z সব দাগে দাগিয়ে পড়তে হবে, যাতে কোনো কিছু বাদ না যায়। তাহলে তোমার কিচ্ছু করার প্রয়োজন হবে না, কোনো গাইড, কোনো লেকচার শিট, কোনো কিছু দেখার প্রয়োজন হবে না। তুমি কি করবে, যে কোনো একটা ভালো বই ধরে সেটাকে A to Z সব পড়ে নেবে, দেখবে যে তোমার জন্য MCQ, অ্যাডমিশন টেস্ট সব তুমি কমন পেয়ে যাচ্ছ। মাই স্টুডেন্ট, কথা বোঝার চেষ্টা করো, কথাগুলো মানো, আশা করি তোমাদের জন্য ভালো হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ।